নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বলবো সুব্রতা চট্টোপাধ্যায়ের গল্প। হ্যাঁ, অভিনেত্রী সুব্রতা চট্টোপাধ্যায়, তরুণ কুমারের স্ত্রী সুব্রতা চট্টোপাধ্যায়, তার গল্প। মহানায়ক উত্তম কুমারের ছোট ভাই তরুণ কুমারের স্ত্রী সুব্রতা চট্টোপাধ্যায়। ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডের বাড়ির ছোট বউ তিনি। কিন্তু সুব্রতা চট্টোপাধ্যায়ের পরিচয় শুধু এইটুকুই নয়, তিনি এক স্বনামধন্য অভিনেত্রীও। কাপুর পরিবারে ববিতা, নিতু সিংরা যেরকম অভিনেত্রী থেকে ঘরের বউ হয়ে উঠেছিলেন, তার অনেক আগেই ফিল্ম স্টার সুব্রতা উত্তম কুমারের পরিবারের ছোট বউ হয়ে ওঠেন। তফাৎ একটাই, ববিতা, নিতুরা বিয়ের পর অভিনয় ছেড়ে দেন, কিন্তু সুব্রতা বিয়ের পরও অভিনয় করা জারি রেখেছিলেন। একান্নবর্তী পরিবারে সবার আবদার সামলেও নিজের আইডেন্টিটি বিসর্জন দেননি তিনি। হ্যাঁ, সুব্রতা চট্টোপাধ্যায়ের জন্ম 1941 সালের 18ই জুলাই। সুব্রতা সেন থেকে হন সুব্রতা চট্টোপাধ্যায়। কারণটা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। মঞ্চ ও পর্দার খ্যাতনামা অভিনেত্রী তিনি। চিড়িয়াখানা, সাত পাকে বাঁধা, প্রথম কদম ফুল, মেঘ কালো, স্ত্রী, পিতা পুত্র, মেম সাহেব, বিষবৃক্ষ ইত্যাদি আরও নানান উল্লেখযোগ্য ছবি তিনি করে গেছেন। বেহুলা লক্ষিন্দর ছবিতে মা মনসার চরিত্রে নজর কেড়ে নেন সুব্রতা। সত্যজিৎ রায়ের চিড়িয়াখানাতেও অভিনয় করে বিএফজে শ্রেষ্ঠ সহ অভিনেত্রী পুরস্কার পান এবং এই ছবির জন্যই উত্তম কুমার শ্রেষ্ঠ অভিনেতার ভরত পুরস্কার পান। একই পরিবারে একই ছবির জন্য দুটি বড় পুরস্কার ইতিহাসে বিরল, কিন্তু বাংলা ছবির জগৎ সুব্রতার প্রতিভার সঠিক মর্যাদা দিল না। সব ছবিতেই সহ অভিনেত্রীর রোল করে যেতে হয়েছে তাকে। তাই চিড়িয়াখানা থেকে পুরস্কার জিতে সুব্রতা ফোন করে সত্যজিৎ রায়কে জিজ্ঞাসা করেছিলেন, ওরা আমাকে ভুল করে পুরস্কার দিয়ে দেয়নি তো? অনেক অভিমান জমেছিল তার এই ইন্ডাস্ট্রির প্রতি। একবার কি তাকে নায়িকা করা যেত না? আরও কারণ ছিল, তিনি যে উত্তম কুমারের ভাইয়ের বউ। পর্দায় দর্শক কি তাকে মেনে নেবে উত্তমের নায়িকা হিসেবে? পরিচালক, প্রযোজকরা সেই ঝুঁকি নিতে চাননি। বরং সুব্রতা চট্টোপাধ্যায়ের অভিনয় স্ফুরণ ঘটেছে বাংলা রঙ্গমঞ্চে। দাবি, জনপদ বধূ, বিদ্রোহী নায়ক, শর্মিলা, মঞ্জরি, তার উল্লেখযোগ্য সমস্ত নাটক। কৃষ্ণকান্তের উইল নাটকে ভ্রমরের চরিত্রে সুব্রতার অভিনয় দর্শককে কাঁদিয়ে ছেড়েছিল একেবারে। এ তো গেল সুব্রতার কাজের জগতের কথা, কিন্তু ব্যক্তিগত জীবনে কেমন মানুষ ছিলেন সুব্রতা চট্টোপাধ্যায়? মঞ্চ ও পর্দা কাঁপানো অভিনেত্রী হয়েও সুব্রতা ছিলেন চট্টোপাধ্যায় পরিবারের যথার্থ ছোট বউ। শুধু শাশুড়ি বা জায়েদের সঙ্গেই নয়, দুই ভাসুরের সঙ্গেও দারুণ স্নেহের সম্পর্ক ছিল তার, একদম দাদা আর বোন। উত্তম কুমাররা তিন ভাই, আমরা সবাই জানি, অরুণ, বরুণ এবং তরুণ। অরুণ হন পরে উত্তম। খুব ছোট বয়সে বিয়ে হয়েছিল সুব্রতার, তাই মেজ ভাসুর বরুণ কুমার সুব্রতাকে টুনটুনি নামে ডাকতেন। টুনটুনি সব আবদার রাখতেন তার মেজদা, একদম যেন দাদা আর বোন। মেজদা থলে হাতে বাজার করতে বেরোলেই তার টুনটুনির আবদার শুরু। বরুণ কুমারের স্ত্রীর অবর্তমানে তাদের মেয়ে মৌসুমীকে সন্তান স্নেহে মানুষ করেন সুব্রতা, এবং নিজের একমাত্র মেয়ে মনামির সঙ্গে কখনো তফাৎ করেননি ভাসুরজি মৌসুমীর। আর বড় ভাসুর উত্তম কুমার সুব্রতাকে ডাকতেন ছোট বলে। সুব্রতা একবার তার অভিনীত নাটক কৃষ্ণকান্তের উইল দেখার জন্য অনুরোধ করেছিলেন দাদাভাইকে। তখন কৃষ্ণকান্তের উইল নাটকে ভ্রমরের চরিত্রে অভিনয় করছেন সুব্রতা। ভ্রমরের চরিত্র শুনেই মহানায়ক বললেন, ভ্রমরের আর পাঠ কোথায়? রোহিণীর চরিত্র হলে তাও না হয় দেখা যেত। মুখে এমন বললেন বটে, কিন্তু ছোট বোনের আবদার ফেলতে পারলেন না। তাই থার্ড বেল পড়ার আগেই অন্ধকারে একদম প্রেক্ষাগৃহে ঢুকে পড়েন মহানায়ক। বসেন একেবারে প্রথম সারিতে। বিরতির সময় সুব্রতা যখন শোনেন উত্তম কুমার তার নাটক দেখতে এসেছেন, তখন হাত পা প্রায় ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। নাটকের শেষাংশে চোখ খুলে মৃত্যুর দৃশ্য ছিল সুব্রতার।
কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মঞ্চের যে প্রান্তে এসে সুব্রতা তার অভিনয় শেষ করবেন, সেখানেই বসেছেন মহানায়ক। পর্দা না পড়া পর্যন্ত দাদার দিকেই তাকিয়ে থাকতে হয়েছিল সেই ছোটকে। দেখলেন রুমাল দিয়ে চোখ মুছছেন উত্তম কুমার, এবং নাটক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সুব্রতাকে গাড়িতে তুলে সোজা ময়রা স্ট্রিটের বাড়িতে নিয়ে যান উত্তম। সুপ্রিয়া দেবীর আলমারি খুলে নতুন শাড়ি উপহার দিয়েছিলেন ছোটকে। সে রাতে ছোটকে খাইয়ে ছেড়েছিলেন সুপ্রিয়া দেবী। মিডিয়া যতই গসিপ করুক, সুপ্রিয়া দেবীর সঙ্গে সুব্রতার সম্পর্ক কখনো খারাপ ছিল না। তারা দুজনেই সহকর্মী, বন্ধু। আবার গৌরী দেবীরও আদরের ছিলেন ছোট যা সুব্রতা। সুব্রতা চট্টোপাধ্যায়ের আরেকটা দিক না বললে অসম্পূর্ণ রয়ে যাবে তার কথা। সুব্রতা চট্টোপাধ্যায় ছিলেন বাংলা ছবির স্টাইলিশ অভিনেত্রী এবং স্টাইল আইকন তিনি। সুচিত্রা সেনের পাশেও সুব্রতা তাই উজ্জ্বল মেঘ কালো ছবিতে। কি ভীষণ গ্ল্যামারাস সুব্রতাকে লেগেছিল আশা ভোসলের রাত যে মধুমতি গানে। আবার পিতা পুত্রতে বুফো খোঁপা চোখে গাঢ় কাজল, পুরু ঠোঁট, সে ভোলার নয়। কখনো ঝলমলে সুব্রতার সাজ ম্লান করে দিত অন্য অভিনেত্রীদের। একবার তো সুপ্রিয়া দেবীর সঙ্গে সাহসী পাশ্চাত্য পোশাকে ফটোশুট করে তাক লাগিয়ে দেন সুব্রতা। মেম সাহেব ছবিতে কালো ফ্রেমের চশমা পরে অপর্ণা সেনের মেজদি এবং নায়িকাদের পাশে নিজের স্বতন্ত্র বারবার বুঝিয়েছেন সুব্রতা। তরুণ কুমার আর সুব্রতা চট্টোপাধ্যায়ের মধ্যে ইগোর লড়াই কখনো হয়নি। যেখানে স্বামী স্ত্রী দুজনেই ফিল্ম স্টার হলে সে সম্পর্ক টেকে না বেশি দিন। সেখানে এই জুটি বিরলতম। অন্যদের সংসার ভাঙার গল্পে যখন গসিপ কলম ভরে উঠেছে, তখন সেসব দেখে সুব্রতা বলতেন, এতগুলো বিয়ে, এতবার সংসার করে আবার নতুন করে সেই প্রথম থেকে এরা শুরু করে কি করে? নিজেদের একমাত্র সন্তান মনামিকে কখনো স্টার কিডের মতো মানুষ করেননি তরুণ এবং সুব্রতা। তাই মনামি জানিয়েছিলেন, খুব সাধারণভাবেই মানুষ হয়েছি এবং আমার বাবা খুব সহজেই সাধারণ মানুষের সঙ্গে মিশতেন। যখন উনি স্টার, তখনও যদুবাবুর বাজারে গিয়ে বাজার করতেন। সেই ধারাবাহিকতা আমরাও ধরে রেখেছি। আমিও বাজারে গেলে স্থানীয় লোকেরা আমাকে তরুণ কুমার এবং সুব্রতা চ্যাটার্জির মেয়ে বলেই চেনে। বাবা আর জ্যাঠার দুজনেরই গাড়ি ছিল, তবু ট্রামে চড়ে স্কুলে যেতাম, বেশ মজা লাগতো। পরের দিকে বাবা ড্রাইভার রেখেছিলেন আমার জন্য। বাবা বলতেন, আমি আর দাদাও মানে উত্তম কুমার তো হেঁটে হেঁটে স্কুলে যেতাম। মেয়েকেও পূর্ণ সিনেমার সামনে থেকে ট্রামে তুলে দিয়েছি, ও ঠিক স্কুলে পৌঁছে যাবে। 2003 সালের 27শে অক্টোবর ভাইফোঁটার দিন প্রয়াত হন ইন্ডাস্ট্রির বুড়োদা অর্থাৎ তরুণ কুমার। কেমন অদ্ভুত টেলিপ্যাথি, পরের বছর ঠিক 2004 সালে তরুণ কুমারের জন্মদিন 24শে ফেব্রুয়ারিতেই চলে গেলেন সুব্রতা চট্টোপাধ্যায়। তরুণকে ছাড়া জন্মদিন কাটাতে হলো না তাকে। মাত্র 63 বছর বয়সে পাড়ি দেন পরলোকে। তরুণ সুব্রতার মতোই গৌরী দেবীও 1 বছরের মধ্যে পাড়ি দিয়েছিলেন উত্তম কুমারের কাছে। 90-এর দশকের সময় থেকে সুব্রতা চট্টোপাধ্যায়কে সেই অর্থে ব্যবহারই করেননি টলিউডের পরিচালকরা। একমাত্র ব্যতিক্রম সত্যজিৎ রায়ের আগন্তুক ছবিতে রবি ঘোষের স্ত্রীর চরিত্র, এবং সত্যজিতের ছবি করেও আর সব ছবিতে মায়ের অকিঞ্চিৎকর চরিত্র করতে হয়েছে তাকে। তবে সুব্রতা চট্টোপাধ্যায় সত্যজিৎ রায় থেকে অজয় করদের মতো পরিচালকদের ছবির অভিনেত্রী, এটাই তার জাত বুঝিয়ে দেয়। তো এই ছিল আজকের গল্প। অভিনেত্রী সুব্রতা চট্টোপাধ্যায়ের কিছু জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম, বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করলাম আমাদের এই গল্পের মাধ্যমে। আবারও মনে করিয়ে দিই, যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না যদি পরের গল্প খুব তাড়াতাড়ি পেতে চান তার জন্য। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আমাদের গল্পগুলো, যাতে আমরা পৌঁছে যেতে পারি আরো বৃহৎ মানুষের কাছে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। আমরা থাকছি
প্রতিদিন নতুন নতুন গল্প নিয়ে ঠিক সকাল 9টা থেকে 9টা 30 মিনিট নাগাদ। ধন্যবাদ।